আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায় ইবাদতের ২৭ পৃষ্ঠার জোড়ায় কাজটি নিয়ে আলোচনা করব। আর এই জোড়ায় কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমাদেরকে এখানে জোড়ায় আলোচনার কাজটিতে বলা হয়েছে পূর্ববর্তী শ্রেণীর সালাতের পুনরালোচনা। এখানে পূর্ববর্তী শ্রেণী বলতে বোঝানো হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এরপরে তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হয়েছে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক পূর্বের শ্রেণীর ইবাদত অধ্যায় সালাত বিষয়ক যা যা তোমরা জেনেছ জোড়ায় আলোচনা করে উপস্থাপন করো। তাহলে তোমাদেরকে এখানে এই জোড়ায় আলোচনার কাজটিতে বলা হচ্ছে পূর্ববর্তী শ্রেণী বলতে এখানে বোঝানো হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এই পূর্ববর্তী শ্রেণীর সালাতের পুনরালোচনা করতে হবে। এরপরে বলা হয়েছে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক পূর্বের শ্রেণীর ইবাদতের অধ্যায় সালাত বিষয়ক যা যা তোমরা জেনেছ তা তোমাদেরকে জোড়ায় আলোচনা করে উপস্থাপন করতে হবে। তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা উত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল পূর্বের শ্রেণীর ইবাদত অধ্যায়ে সালাত বিষয়ক যা যা তোমরা জেনেছ তা তোমাদেরকে জোড়ায় আলোচনা করে উপস্থাপন করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে নমুনাটিকে লিখে নিয়েছি। আমরা বিগত বছরগুলোতে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে সালাতের যে বিষয়গুলো পড়েছি তা নিচে উল্লেখ করা হলো। প্রথমে আমরা দেখে নিই আমরা ষষ্ঠ শ্রেণীতে যেসব বিষয়বস্তু পড়েছি: সালাত আদায়ের নিয়ম, সালাত ভঙ্গের কারণসমূহ, সিজদায়ে সাহু, সালাতের গুরুত্ব, সালাতের আরাকান আহাকাম, সালাতের মাকরুহ ও নিষেধসমূহ, সিজদায়ে তেলাওয়াত এবং সালাতের সময়সূচি, সালাতের ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাবসমূহ, সিজদার প্রকারভেদ, সালাতের শিক্ষা ইত্যাদি। এরপর আমরা সপ্তম শ্রেণীতে যেসব বিষয়বস্তু পড়েছি: সালাতের তাৎপর্য, সালাতের উপকারিতা ও মাহাত্ম্য, ৫ ওয়াক্ত সালাতের রাকাতসমূহ, জামায়াতে সালাত আদায়ের গুরুত্ব ও মাহাত্ম্য, ইমাম, মুক্তাদি, আজানের দোয়া, সালাতুল বিতর, দোয়া কুনুত, জুমার সালাত, জানাজার সালাত, ২ ঈদের সালাত, তারাবির সালাত, মাসবুক ও রুগন ব্যক্তির সালাত, মুসাফিরের সালাত, সালাতের নিষিদ্ধ সময়, সিজদায়ে সাহু সিজদা ওয়াজিব হওয়ার কারণ, সালাতের প্রয়োজনীয় দোয়াসমূহ, আদর্শ জীবন গঠনে সালাতের ভূমিকা ইত্যাদি। এরপর আমরা অষ্টম শ্রেণীতে সালাত বিষয়ক যেসব বিষয়বস্তু পড়েছি: নফল সালাত, সালাতুল আওয়াবিন, সালাতুত তাহাজ্জুদ, নফল সালাত পড়ার নিয়ম, নফল সালাতের ফজিলত, নফল সালাতের রাকাতসমূহ ইত্যাদি। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের পূর্ববর্তী শ্রেণীর যেমন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সালাতের পুনরালোচনা করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।